কিছুদিনের মধ্যেই কাস্টমার আপু আমার কাছ থেকে পরপর 3টা কেক নিয়ে ফেলছে, আলহামদুলিল্লাহ। তো এটা ছিল আপুর অর্ডার করা 3 নম্বর কেক। তো আপুর মানে মাশাআল্লাহ এরকম কাস্টমার পাওয়া মানে ভাগ্যের ব্যাপার। উনার কোনো ডিজাইন দাবি থাকে না, কিচ্ছু থাকে না, আমাকে জাস্ট বলে দেয় কেক লাগবে, ডিজাইন আমার মতো। মানে 3টা কেক নিয়েছে, 3টা কেক আমি আমার মনের মতো করে দিয়েছি। আর নতুন 3টা কেক নতুন নতুন কিছু করার মানে সুযোগ পেয়েছি আমি, মাশাআল্লাহ। অ্যান্ড কেক দিয়ে আসার পরে কোনো কমপ্লেনও থাকে না যে এটা কেন হলো, এটা কেন হলো না, হ্যান ত্যান। অনেক কাস্টমাররা দেখা যায় যে খালি কমপ্লেন করে যে এটা কেন এরকম কেন করেছেন, এরকম কেন হলো না, এটা কেন হলো না, সেটা কেন হলো না। কিন্তু আলহামদুলিল্লাহ আমার এই কাস্টমার একদম মনের মতো, জাস্ট আমি যেটা দিয়ে আসি সেটাতেই উনি স্যাটিসফাইড। আর বরাবরই কেকের টেস্ট নিয়ে মানে কোনো কথাই বলে না, জাস্ট অসাধারণ এটুকুই বলে। তো যাই হোক, আজকে একটা আনকমন ডিজাইন করে দিচ্ছিলাম কেকের মধ্যে। মানে এরকমই খুঁজতেছিলাম যে সিম্পল হবে, তাড়াতাড়ি হবে, কিন্তু অনেক বেশি এলিগ্যান্ট লাগবে কেকের লুক। তো আমি অনেক গুগল ঘেটে টেটে তখন এটা সিলেক্ট করলাম। এটার ভিডিও দেখেছি কিনা মনে পড়ছে না, কিন্তু আমি পিন্টারেস্টে এরকম ছবি দেখেছি। তো ওইটা থেকে আইডিয়া নিয়ে জাস্ট কালার কম্বিনেশন চেঞ্জ করে ফেলছি, আর ফ্লাওয়ার কয়েকটা দিয়ে দিছি, কারণ এটা 1 পাউন্ডের, তো এই জন্য জাস্ট 3টা ফ্লাওয়ার এখানে দিয়ে দিলাম। আর যেটা দিয়ে আমি ওই ফিতাটা তৈরি করছি যে নজেল দিয়ে, ওইটা দিয়েই আবার রোজও বানাইছি। মানে আলাদা করে পাইপিং ব্যাগ আমার আর নোংরা করতে ইচ্ছে হয়নি, এই জন্য আর কি। তো ওইটা কিন্তু ছিল 14 নম্বর নজেল, একটা ছোট্ট নজেল। ওই ছোট্ট নজেল দিয়ে এই গোলাপগুলো তৈরি করে দিছি, মাশাআল্লাহ। তো এভাবে রাখতে চেয়েছিলাম, তারপর মনে হলো যে না, এটা একটু বেশি সিম্পল হয়ে যায়, তাই আবার কয়েকটা পাতাও দিয়ে দিছি পাইপিং ব্যাগ দিয়ে জাস্ট। তো এই তো এটাই ছিল এই কেকটার সিম্পল বাট এলিগ্যান্ট একটা লুক। তো কেকটার দেখতে কেমন লাগছে এখন বলেন তো? একটা গিফট বক্সের মতো লাগছে না? মনে হচ্ছে না যে গিফট বক্স ফ্লাওয়ার দিয়ে বাঁধা আছে?